স্যাটেলাইট চ্যানেল সংক্রান্ত সংবাদটি আমাদের হাতে এসে পৌঁছেছে। ভারতীয় স্যাটেলাইট চ্যানেলের একচ্ছত্র আধিপত্যে বাংলাদেশের সংস্কৃতিতে পড়ছে বিরূপ প্রভাব, ঘটছে সামাজিক মূল্যবোধের অবক্ষয়। এই মন্তব্য দেশের বিশিষ্টজনদের। ভারত এবং বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক বিনিময় চুক্তি থাকলেও শুধু বাংলাদেশে ভারতীয় চ্যানেলের অবাধ বিচরণে তা সাংস্কৃতিক আগ্রাসন কিনা তা নিয়ে উঠেছে প্রশ্ন। স্যাটেলাইট চ্যানেলের আধিপত্য নিয়ে মঞ্জুরুল আলম পান্নার ৩ পর্বের ধারাবাহিক প্রতিবেদনের প্রথম পর্ব আজ। ক্যামেরায় ছিলেন আসাদুজ্জামান আসাদ। বাংলাদেশ হয়ে উঠেছে ভারতীয় সংস্কৃতি চর্চার উর্বর ক্ষেত্র। বাংলাদেশের টেলিভিশন দর্শকরা এখন ঝুঁকে পড়েছে ভারতীয় চ্যানেলগুলোর প্রতি। তাদের পছন্দের তালিকার শীর্ষে রয়েছে বিভিন্ন হিন্দি চ্যানেল। আমার কাছে সবচাইতে বেশি ভালো লাগে স্টার প্লাস, স্টার জলসা, তারপর এস ম্যাক্স, তারপর বিফোর। স্টার জলসা আমার ভালো লাগে। হিন্দি চ্যানেলগুলো আছে, যে গানের চ্যানেলগুলো স্টার প্লাস, স্টার ম্যাক্স, তারপরে এসপিএন, ডিসকভারি ভালো লাগে। ময়মনসিংহের একটি অজপাড়া গ্রাম মনাটির মানুষেরা সপরিবারে শিশুসহ এইভাবেই উপভোগ করছেন ভারতের বিভিন্ন স্যাটেলাইট চ্যানেলের অনুষ্ঠানগুলো। তাদের পছন্দের তালিকা রয়েছে ভারতের বিভিন্ন স্যাটেলাইট চ্যানেলের নাম, যেখানে বাংলাদেশের চ্যানেলের অবস্থান অনেক নিচে। এই অবস্থায় প্রশ্ন ওঠে, বাংলাদেশের আপন সংস্কৃতির অবস্থান কোথায়? হিন্দি চ্যানেলগুলো বাংলাদেশের সংস্কৃতিতে কি ধরনের প্রভাব ফেলছে? বাংলাদেশের প্রাচীন ঐতিহ্য যাত্রাপালায় এমন নগ্ন উপস্থাপনায় তা প্রমাণ করে। মুম্বাইয়ের সংস্কৃতি কিন্তু অন্যগুলিকে গ্রাস করছে এবং তারাও কিন্তু উঠে দাঁড়ানোর চেষ্টা করছে। যেমন তামিলরা তাদের নিজস্ব ফিল্ম নিয়ে দাঁড়িয়ে গেছে। পশ্চিমবঙ্গের ফিল্ম একসময় খুবই সমৃদ্ধ ছিল, মাঝখানে পড়ে গেছিল, এখন কিন্তু আবার উঠতে শুরু করেছে। তবে অধিকাংশ ভারতীয় চ্যানেলে যে ধরনের অনুষ্ঠান প্রচার হয় তা দেশটির নিজস্ব সংস্কৃতির পরিচয় বহন করে না বলে মনে করেন সমাজের বিবেকবান মানুষেরা। নৈতিক প্রভাবটাও খুব খারাপ হচ্ছে, যে নৈতিকভাবেও আমরা অনেক পর্যদস্ত হয়ে যাচ্ছি, যে নীতির বোধ, ভালো মন্দের বোধ আর থাকছে না। সামাজিক মূল্যবোধের অবক্ষয়ের পিছনে এসব ভারতীয় চ্যানেল কাজ করছে বলে মনে করেন সমাজবিজ্ঞানীরা। খারাপ জিনিসের প্রতি মানুষের দুর্বলতা সবচেয়ে বেশি, মানে নেতিবাচক জিনিসই সবচেয়ে বেশি আকর্ষণ করে মানুষকে। এটা হচ্ছে মানুষের সহজাত প্রবৃত্তি। ভারত এবং বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক বিনিময় চুক্তি থাকলেও একপক্ষীয়ভাবে কেবল ভারতীয় স্যাটেলাইট চ্যানেলই বাংলাদেশে প্রচার হওয়ায় তা সাংস্কৃতিক আগ্রাসন কিনা, সেই প্রশ্নটিও অতি গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সাংস্কৃতিক ব্যক্তিত্বরা। মঞ্জুরুল আলম পান্না, ২১ টেলিভিশন। সাংঘর্ষিক